প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বুতল সাংবাদিক এই মুহূর্তে হাজির হয়েছি পূর্ব কলসপাড় শেরাতলী গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই এই রাস্তাটা বেহাল অবস্থা। অল্প পরিমাণ বৃষ্টি হলেই বন্যায় প্লাবিত হয়ে যায়। এখান থেকে কিন্তু মানুষজন চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, এই এলাকার ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারে না, শুধুমাত্র এখানে একটা রাস্তা না থাকার কারণে। এখানে যদি একটা রাস্তা হয় তাহলে এই এলাকার মানুষের জন্য অনেক সুবিধা হবে। এই বিষয়ে আমার চাচা কিছু কথা বলবে, আপনারা সবাই শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। আমরা এই দেশে যেটি আছি, আমরা এক দেশ মানুষ, আমরা এটা করেছি, যেরকম বেকারে থাকতেছি। পুলাবান কোনো স্কুলে যাওয়ার পাই না, সেটা ধান বেচা পাই না, নিজে হাইটটা যাওয়ার দলে উড়াত পানি সকল সুবিধা। ম্যাট না হইতে আমি সড়ক করে জায়গা কত এমপি মানে চেয়ারম্যান কত নালিশ করলাম যে রাস্তা নাকি আঙ্গুর কিছুটা আঙ্গুর সাহায্য করুন। আঙ্গুরে এমপিও দেয় না, চেয়ারম্যানও দেয় না, অন্ধের সাংবাদিকের আছে এরাও কিছু কয় না। আমরা এরম নিচা জায়গা থাকি, এই আন্ন গঠন করে দূর অনুদান করে রাস্তাটা নিয়ে গিয়া আমার এই নি কথা যে কষ্ট দেখুন নেংটি মেরে গেছে দোকান পাটে আমরা আমি না আস্তা না এটা ঘাট না এটা না নৌকা বানাবেন না। আমরা কতগুলা মানুষ এই জায়গায় বেকারে বইরেছি, কত চেয়ারম্যান গেল আঙ্গরে দেখলো না। বর্তমান এমপি টাইন আমরা বর্তমান সরকার টাইন আমরা নালের চাই না। প্রিয় দর্শক, অনেক সুন্দর কথা বলছে আমার চাচা। এখন এই বিষয়ে কিছু কথা বলবে আমার বড় ভাই, আপনারা সবাই শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এই এলাকায় খুব বসত করতেছি, কষ্ট ভাই। এই রাস্তা ভেঙে অনেক মানুষ ছেলে মেয়ে কোন স্কুলে পড়া পাইতেছি না, লেখাপড়া করা পাইতেছি না, কিচ্ছু না। ধান বাঁচাবেন না, একটা গরু ছাগল কোনো ঘাস পানি কিচ্ছু খাওয়া পাইতেছে না। এটাই আমাদের অনুরোধ এই রাস্তাটার জন্য, যাতে আমি সবার কাছে আমি এই রাস্তাটার জন্য সরকারকে বেতন করছি, আমি রাস্তাটা চাই। প্রিয় দর্শক, আমার বড় আসসালামু ভাই আলাইকুম। অনেক সুন্দর কথা বলছে। এখানে রাস্তাঘাট না থাকার কারণে আমাদের এই এলাকার মানুষের জন্য অনেক অসুবিধা। এটা এই রাস্তাটা যেন আমার সরকার আমাদের এই নালিতাবাড়ি থানার এমপি মহোদয় করে দেয়, আমি অনুরোধ করছি। একটা পাকা রাস্তার প্রয়োজন। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।